পরিচিতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তবে নামের সাথে আন্তর্জাতিকতা কতটা প্রশ্ন থেকে যায়। অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ ও বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে জোর দেওয়া হয় এবারের বাণিজ্য মেলায়। দেশীয় ৩৫১টি প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নেয় ৭ দেশের ১১ প্রতিষ্ঠান। তবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে শুধু ভারতের স্টল রয়েছে মেলায়। আর যাদের সাথে বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় বাংলাদেশকে, সেসব দেশগুলোর এই মেলার প্রতি আগ্রহ কম। গত অর্ধযুগে আসবাবপত্র রপ্তানি সবচেয়ে কম হয়েছে বিদায়ী অর্থ বছরে। তাতে রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে উৎসাহ দিতে আসবাবপত্রকে চলতি বছরের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। তবুও যেন আশানুরূপ ফল মিলছে না এই খাতে। আন্তর্জাতিক যে ক্রেতারা, তারা খুব একটা আসার ব্যাপারে এখানে আগ্রহী না, বা আসছেন খুব একটা ক্রয় আদেশ বা খুব একটা কোয়ারি এখানে হয় না। আন্তর্জাতিক লেভেলের যেই একটা পরিবেশ এখানে থাকা দরকার, সেটা হচ্ছে না। দেশে আন্তর্জাতিক মানের ফার্নিচার ব্র্যান্ড গড়ে উঠলেও নানা জটিলতায় আটকে যাচ্ছে রপ্তানি গতি। ইম্পোর্ট করতে গেলেও যেটা হচ্ছে, এক্সপোর্ট করতে গেলে সেম কিছু জটিলতা তৈরি হচ্ছে। এগুলো যদি স্মুথ করা হয়, সেই ক্ষেত্রে হয়তো বিদেশি বায়ার রাস্তা পাবে, তো বিষয়টা সহজ হয়ে যাবে। দেশীয়ভাবে আমরা ভালো সাড়া পাচ্ছি, কিন্তু যারা বাহিরের আছে ফরেনার, এরা ওইভাবে আমরা সাড়া পাচ্ছি না। অফিসের সামগ্রী আর কি, বিভিন্ন যেগুলো আর কি দরকার, মোটামুটি হাতের নাগালের থেকে একটু বাইরে আছে আর কি, সাধারণের জন্য। গেল ২ অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রধান রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে অন্যতম পাট ও পাটজাত পণ্য, কিন্তু নানা কারণে এই পণ্যের স্টলেও ভিড় নেই। দেশীয় এবং বাইরের বিভিন্ন ক্রেতা দর্শনার্থী এখানে আসছে, আমাদের পণ্যগুলো দেখছে। এসএমই পণ্যের স্টলেও একই চিত্র। জিআই পণ্য, ঢাকায়া জামদানি, শতরঞ্জির প্রতি ক্রেতা আকর্ষণ থাকলেও আশানুরূপ রপ্তানি ক্রয়দেশ মিলছে না। কাস্টমার এসেছে, বাস কাস্টমার ২-১ পিস কেনার জন্য, কোনো অর্ডারের জন্য না। মনে হয় আন্তর্জাতিক বাজারে যারা কাস্টমার, আমাদের যারা বায়ার, তারা এই ইনফরমেশনটায় অ্যাওয়ার না এই বিষয়ে। আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জামদানি হয়, এটা আসলে জানানো দরকার সবাইকে। এদিকে ইলেকট্রনিক্স পণ্য বিশ্ববাজারে কেমন সাড়া মিলছে সেটা নিয়ে আছে বিভিন্ন মত। বিদেশি ক্রেতা সমাগম কম মনে করছেন কেউ কেউ, তবে এর মাঝেও আছে কিছুটা স্বস্তি। আমাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া, সেই টার্গেট আলহামদুলিল্লাহ আমরা এই শতভাগ পূরণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় আছি, এবং আশা করছি এবারে বাণিজ্য মেলার পরে এর ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা মনে করেন দেশের সার্বিক অস্থিরতায় বহির্বিশ্বে রপ্তানি ক্রয়দেশে সাড়া কম হতে পারে। ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার কাজ করলে এই সংকট কমতে পারে বলে মন্তব্য করেন তারা। এই সরকারটা যদি স্থিরশীল হতো, তারা যদি মনে করতো যে এই চুক্তিটা করার পরে আমাদের এই চুক্তি টিকবে, এটা গণতন্ত্র, তাইলে দেখবেন সারাটা ব্যাপক হতো। কুটির শিল্প বা এই ধরনের শিল্প, কারণ আমাদের হস্তশিল্প, এগুলাকেই পেট্রোনাইজ ব্যাপকভাবে করে এগুলা ব্যাপকভাবে রপ্তানি করা। এখনও পর্যন্ত আমাদের যা রপ্তানি করে, এগুলো যত না সরকার সহযোগিতা করে, তার চেয়ে উৎপাদক নিজেই এইসব লাইন গাইডগুলো করে নেয়। বিভিন্ন দেশের ইম্পোর্টার যারা বিভিন্ন দেশের, তাদেরকে আরও আগে যদি আহ্বান করে এটাকে ব্রিফ করা যায়, ব্যাপকভাবে যদি তাদেরকে ইনভাইট করা যায়, এটা এখন আমাদের দেশে আমরা একটা সবচেয়ে ভালো আন্তর্জাতিক রিলেশন সৃষ্টি করার জন্য একটা ভালো অবস্থানে আমরা আছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। দেশি পণ্যের ব্র্যান্ডিংয়ে কূটনীতিকদের মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।